আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বসবো ম্যাডাম? জি জি, না বসলে উত্তর দিবেন কিভাবে? আর ইন্টারভিউ যদি না দিতে পারেন তাহলে তো আপনার চাকরি হবে না। জি ধন্যবাদ ম্যাডাম। তা আপনার নাম কি? নাম হইল সার্টিফিকেটে যেটা লেখা আছে ওইটাই। ও সেটাই তো, কিন্তু সার্টিফিকেটে কোন নামটা লেখা আছে? কেন, বাবা মা জন্মের সময় যে নামটা রাখছিল সেই নামটাই। আরে জ্বালা, আপনার মা বাবা কোন নামটা রাখছে সেই নামটাই তো শুনতে চাচ্ছি। আরে একটা আমান গরু জবাই দিয়া মা বাবা আমার যেই নামটা রাখছিল সেই নামটাই তো আমার নাম। আরে কে শুরু করছে? একটা আমান গরু জবাই দিয়া আখিকা করে যেই নামটা রাখছে আমি তো সেই নামটাই শুনতে চাচ্ছি। আচ্ছা, আপনি কি আদৌ আপনার আসল নামটা জানেন? আরে জানবো না কেন, সেই কখন থেকে আমি বলতেছি যে সার্টিফিকেটে নামটা দেওয়া আছে সেই নামটাই আমার নাম। না, আমি আসলেই দেখতেছি আপনি একটা বাজে লোক। সারাদিন এতগুলো ইন্টারভিউ নিলাম, একজনও তো নাম বলতে কোনো সংকোচ করলো না। আপনি কেন এরকম করছেন? আচ্ছা, তাহলে ধরেই নেই আপনার নাম মিস্টার এক্স। তো মিস্টার এক্স, দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আমার নাম আপনি ধরে নেবেন কেন? আমার তো একটা আসল নাম আছে নাকি? মাই নেম ইজ মিস্টার পেচালি। ও আচ্ছা, যেমন নাম তেমন কাম। তো মিস্টার প্যাচালি, এতক্ষণ কি আপনার এই নামটা মনে ছিল না? আসলে আপনার নামের সাথে আপনার কাম একবারে মিলে গেছে। আর এটা কেমন কথা বললেন ম্যাডাম? আমার নামই পেচালি, তো আমার কামের মধ্যে যদি একটু প্যাচ না থাকে তাহলে আমার নামের মর্যাদা থাকলো ম্যাডাম। আর এটাও কিন্তু একটা যোগ্যতা ম্যাডাম, সবাই কিন্তু এরকমভাবে কথা বলতে পারবে না। ও, তাইলে এবার বুঝলাম আপনার কি যোগ্যতা আছে। আপনার মতো মানুষ যদি চাকরিতে নিয়োগ দেয় তাহলে ব্যবসার লাল বাতি জ্বলতে থাকবে। থাক, তো মিস্টার পেচালি, বলতে পারবেন আমাদের পৃথিবীর ওজন কত? পুরা পৃথিবীর ওজনটা অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু আমি পুরা বাংলাদেশের ওজনটা জানি। ও, তাইলে কোন তো বাংলাদেশের মোট ওজন কত? আসলে আমি কিন্তু আপনার উত্তরটা জানি। আপনি বলবেন ওই যে গায়ের লেখা থাকে না, সমগ্র বাংলাদেশের ওজন 5 টন। আমি জানি জানি, আপনি এই উত্তরটাই বলবেন। না ম্যাডাম, এটা তো অনেক পুরান হয়ে গেছে। আমি বলতে চাইছিলাম আমাদের বাংলাদেশে গ্রাম আছে 64,000। হ্যাঁ জানি, বাংলাদেশে 64,000 গ্রাম আছে। তো তো ম্যাডাম, 1,000 গ্রামে 1 কেজি, তাহলে 64,000 গ্রামে 64 কেজি। তো ম্যাডাম, আমাদের বাংলাদেশের ওজন 64 কেজি। বাপরে বাপ, কি বুদ্ধি আপনার! তো এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে আপনি? কেন ম্যাডাম, খাটের উপর চোখ দুইটা বন্ধ করে ঘুমাই থাকি। আরে আমি তো কথার কথা বলছি। ও, আমি আরো ভাবলাম এটা ইন্টারভিউর প্রশ্ন মনে হয়। আচ্ছা শোনেন, তাহলে আপনাকে আর একটা প্রশ্ন করি। বলেন তো, কোন পাখি উঠতে পারে না? এটা তো অনেক সহজ প্রশ্ন ম্যাডাম, এটা হবে মরা পাখি। ওই যে পাখা আছে কিন্তু উড়তে পারে না। দুধ, আপনি জানতো আপনার ইন্টারভিউ আর নিবই না। আপনার চাকরি মনে হয় আর হবেই না জীবনে। আমার সময়ের অনেক দাম। ওরে বাবা রে ম্যাডাম, এরকম রাখলেন কেন? রাখাবো না মানে? একটা প্রশ্নের উত্তরও আপনার ঠিক হয়নি। জান, আমি আর আপনাকে চাকরিটাই দিব না। আল্লাহ, এখন তো তেল মারা ছাড়ার উপায় নাই। ম্যাডাম, মানে চাকরি আমাকে না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু গাজীপুর থেকে আসার সময় খাঁটি ইলিশ নিয়ে আসছিলাম, আর
সরিষার তেল আনছিলাম একবারে খাঁটি তরতাজা, মুরগি নিয়ে আসছিলাম 2টা। ভাবছিলাম ইন্টারভিউ দিতে চাইতেছি, হয়তো তো আমার ইন্টারভিউটা হয়ে যাবে, তখন খুশি হয়ে আমি ম্যাডামকে দিয়ে আসবো। ওইটা আমি সেক্রেটারির কাছে রেখে দিছি ম্যাডাম। তা থাক ম্যাডাম, আমি যাওয়ার সময় সেক্রেটারির কাছ থেকে তাহলে আমার সরিষার তেল, মুরগি আর ইলিশটা নিয়ে যাব, কোনো সমস্যা নেই ম্যাডাম। কোনো সমস্যা নাই, আসার সময় এত কিছু নিয়ে আসছেন তাই না, খাঁটি সরিষার তেলটা ওইটা তো আমার আরও দরকার। আচ্ছা কোনো সমস্যা নাই, আপনার চাকরিটা হয়ে গেছে। আচ্ছা তাহলে সামনের মাসের 1 তারিখ থেকে আমাদের অফিসে আপনি জয়েন করেই ফেলেন। আর শুনেন, যাওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার সেক্রেটারির কাছ থেকে নিয়ে যান, ভুলে যান না আবার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। যাক, তাহলে তেল মারার ওষুধটা কাজে লাগছে।